প্রিয় দর্শক, পবিত্র জিলহজ মাস, হজের মাস, কোরবানির মাস। এই জিলহজের যে 9 রোজা বলে থাকে, এই 9 রোজার শুরু ও শেষ তারিখ কবে? ইংরেজিতে 19শে মে থেকে 27শে মে 2026 সাল। 2026 সালের মে মাসের 19 তারিখে জিলহজের প্রথম রোজা। পর্যায়ক্রমে এভাবে 9 রোজা হবে 26শে মে। দর্শক, কেউ যদি আরাফা রোজা ভিন্নভাবে রাখতে চান, দেখা গেল এই 9 রোজার 8 রোজা রাখলেন না, অন্ততপক্ষে আরাফা রোজাটি আপনি রাখবেন। আরাফা রোজা কবে? 27শে মে, বুধবার, 2026 বুধবারের রোজাটি আপনি রাখতে হলে মঙ্গলবার দিবাগত রাত্রিতে আপনার সেহরি খেতে হবে। রোজার নিয়ত কিভাবে করবেন? জিলহজের যে 8টি রোজা আছে, আমি জিলহজের প্রথম রোজা রাখার নিয়ত করলাম। দ্বিতীয় রোজার সময় বলবেন আমি জিলহজের দ্বিতীয় রোজা রাখার নিয়ত করলাম। তৃতীয় রোজার সময় বলবেন আমি জিলহজের তৃতীয় রোজা রাখার নিয়ত করলাম, এভাবে অষ্টম পর্যন্ত। আর নবম যে রোজাটি, এটি হলো আরাফা রোজা। এই দিনে নিয়ত করবেন আমি আরাফার দিনের রোজা রাখার নিয়ত করলাম। এ হলো নিয়ত। একটা রোজা রাখলে সবগুলো রোজা কি রাখতে হবে? না, কোনো বাধ্যকতা নেই, যতটা খুশি রাখবেন, আর যতটা পারবেন না কোনো সমস্যা নেই। 2টা রোজা রাখছেন, অতঃপর মা বোনদের মাসিক শুরু হয়ে গেল, মিন শুরু হয়ে গেল, কোনো সমস্যা নেই। অথবা কোনো বিপদ হয়ে গেল বা ভাল লাগতেছে না, কোনো সমস্যা নেই। তাহলে আপনি একটা পারেন, 2টা পারেন, যে কটা রাখতে পারেন রাখবেন, না রাখতে পারলে নেই। নিজ এলাকার আজান শুনে আপনি ইফতারি করবেন। দর্শক, ইফতারির সময়টাই হলো আপনার ক্যালেন্ডার অনুযায়ী কখনো 6টা 41, কখনো 42, কখনো 43। এই জন্য নিজের এলাকার মাগরিবের আজান শুনে ইফতারি করবেন, অথবা ক্যালেন্ডার দেখে নেবেন। আর সেহরি শেষ সময় 3টা 40, কখনো 3টা 42, কখনো 45। তো উপরের সময়গুলো বাদ দিয়ে সর্বনিম্ন সময়টা ধরলাম 3টা 40। আপনি যদি সবগুলো পুরো 9টা রোজার সেহরি 3টা 40 ফলো করেন, তাহলে আর কোনো সমস্যা নেই। কিন্তু এখন যদি আমি 3টা 45 লিখতে যাই, তাহলে সবগুলোর আবার লিখতে হবে, কোনটা 41, কোনটা 42। এই জন্য 40-এ শেষ করলে সবগুলো রোজাই আপনার সেহরি শেষ সময়ের ভিতরে পৌঁছে যাবে। এরপরও আমি আপনাদের সহযোগিতার জন্য একটি অ্যাপ দেখিয়ে দিই। মোবাইলে মুসলিম ডে নামে একটি অ্যাপ আছে। এই অ্যাপে আপনি সকল ধরনের সব কিছু দেখতে পাবেন। যেমন দেখেন, এই যে আজকে হলো কত? সোমবার, 18 মে, 29শে জুলকদা। এই যে 29 জুলকদা মানে জিলকদ মাসের 29 তারিখ। আচ্ছা, এই যে তাহাজ্জুদ শেষ হতে বাকি কত ঘন্টা, সালাতের সময় ঈশা রাত 8টা, এরপর রাত 3টা 50 পর্যন্ত ঈশা নামাজ পড়তে পারবেন। তারপর ফজর ভোর 3টা 50 থেকে 5টা 13 পর্যন্ত, জোহর কতটা। এই এখন আসেন ক্যালেন্ডার। আমি যদি ক্যালেন্ডার অপশনে চাপ দিই, তাহলে আমার ক্যালেন্ডার চলে আসবে। এই যে 18 মে 2026 সোমবার, আজকের দিন। আর 29শে জুলকদা, এটা হলো আপনার এই সোমবারের। তাহলে জিলহজ আসেন, এই যে পয়লা জিলহজ, 19শে মে, প্রথম জিলহজের 1 তারিখ, 19শে মে। হ্যাঁ, এই দিনে আপনি কিভাবে কি করবেন এখানে বিস্তৃত লেখা আছে। যে ফজর 3টা 50, জোহর এতটা, আসর মাগরিব এতটা, সূর্যোদয় হলো 5টা 14, সেহরি হলো 3টা 50। তো 3টা 40 দিয়েছি কেন? বিভিন্ন আপনার ক্যালেন্ডারে বা ডায়েরিতে আমি দেখেছি 3টা 45 44 লিখছে। 3টা 45 40 লিখছে কেন? 6 মিনিট হাতে রাখা হয়েছে। তো আমি 40 লিখছি। আপনার অন্যান্য যেই সেহরিগুলা, এগুলো তো আরও কম হবে, মানে সামনের, এটা তো প্রথম রোজা, এরকম পর্যায়ক্রমে সামনের যে রোজাগুলো আছে ওইগুলো তো কম। এই জন্য সর্বশেষ যে 40 রেখে দিয়েছি, 40-এর নিচে আর নাই। তো 40 যদি আপনি ফলো করেন, তাহলে আপনার সব কিছু ওকে, কোনো সমস্যা নেই। সূর্যাস্ত 6টা 36। তো এইভাবে আপনি এই অ্যাপ থেকে সব ধরনের সহযোগিতা নিতে পারবেন। এরপর দেখেন আরাফার নির্দিষ্ট রোজাটা, যেটা 9 জিলহজ, এটা কত? 5 জিলহজ। আচ্ছা, এরপর আসেন আরাফা জিলহজের রোজাটা, 9 তারিখে জিলহজ, 8 জিলহজ। এই যে 9 জিলহজ, এটা 27শে মে, কিবার? বুধবার। তো এই দিনের সেহারি কত? এই যে 3টা 46। আমি দিয়েছি কত? 3টা 44। তার মধ্যে 6 মিনিট হাতে রাখতে হবে, তাহলে 6 মিনিট বাদ দেন, থাকে কত? 40। এই 3টা 40 বুঝাইতে পারলাম। ইফতারি 6টা 40। তো ইফতারিটা এখানে প্রত্যেক দিনে আপ ডাউন হয়, 1 মিনিট 2 মিনিট। তো আপনি যদি নিজের এলাকার আজান ফলো করেন, তাহলে সমস্যা নেই। আর যদি মুসলিম অ্যাপ থাকে, সেটাকে আপনি ফলো করতে পারেন, তবে একটু আগে করা ভালো। যেমন সেহারি 3টা 46, আমি 3টা 46 কেন অপেক্ষা করবো? আমি 6 মিনিট আগে শেষ করব। আবার ইফতার 6টা 40, আমি 40 কেন? আমি 42-এ করলাম, 1 মিনিট পরে করলাম। বাই চান্স যদি 1 মিনিটের জন্য তার আমার রোজাটা ভাঙবো না। এই জন্য ইফতারিটা পারলে 1 মিনিট লেট করে, 2 মিনিট লেট করে, আর সেহারিটা পারলে 5-6 মিনিট আগে শেষ করবেন। তাহলে আপনার রোজাটা কী হবে? সুন্দর হবে, রিস্ক মুক্ত হবে।